ফিজাস রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। শীতকালের সময় বাজারে কিন্তু মটরশুঁটি অ্যাভেলেবেল। আপনারা এই মটরশুঁটি দিয়ে যদি কোনো রেসিপি খেতে চান তাহলে কিন্তু এই রেসিপিটা অবশ্যই আপনাদের দেখতে হবে। তো আমি আজকে দেখাবো কড়াইশুঁটির কচুরি। প্রথমে আমি কড়াইশুঁটিগুলোকে একটা মিক্সিং জারে নিয়েছি, সামান্য একটু জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নিলাম। পেস্টটা ঠিক এই রকম হতে হবে, জলটা খুব বেশি দেওয়ার দরকার নেই, সামান্য একটু দিলেই হবে। আর এই কড়াইশুঁটি পেস্টের মধ্যে যাতে কোনো দানা না থাকে, পুরো স্মুথ একটা পেস্ট হয় সেটাও লক্ষ্য রাখতে হবে। এখানে আদা আর কিছু কাঁচা লঙ্কাকে একটু সামান্য জল দিয়ে একটা পেস্ট রেডি করে নিলাম। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হতে আমি দিয়ে দিলাম সামান্য তেল, 1 চা চামচ হিং আর 1/2 চা চামচ কালো জিরে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। আর এখন আদা আর কাঁচা লঙ্কার যে পেস্টটা রেডি করেছিলাম সেটা দিয়ে দিলাম। এবারে 1-1.5 মিনিটের মতো একটু ভালো করে তেলের মধ্যে কষিয়ে নিতে হবে মশলাটাকে। এরপর আমি দিয়ে দিচ্ছি কড়াইশুঁটির পেস্টটা। কড়াইশুঁটির পেস্টটা দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে কড়াইশুঁটিকে এই মশলার সাথে কষাতে হবে। আর যখন সামান্য সামান্য জল থাকবে তখন আমি এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর 1/2 চা চামচের মতো চিনি দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করছি। যতক্ষণ না কড়াইশুঁটি থেকে জল শুকিয়ে যায় ততক্ষণ আমাকে এখানে নাড়াচাড়া করতে হবে। আর এখানে এবারে আপনাদের একটা টিপস দিয়ে রাখি, যেটা হচ্ছে কি এই কড়াইশুঁটির মধ্যে 1 টেবিল চামচের মতো ছাতু দিয়েছি আমি এখানে, যাতে কড়াইশুঁটির টেস্টটা বাড়িয়ে দেয়। তো লাস্টে আমি ছাতুটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আর আমি কড়াইশুঁটিগুলোকে নামিয়ে নিলাম। এখন আমি একটা ডিশের মধ্যে কড়াইশুঁটিগুলোকে ঠান্ডা করতে দিয়েছি। আর এদিকে আমি ডো তৈরি করবার জন্য নিয়ে নিলাম 2 কাপ পরিমাণ ময়দা। এবারে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। এখানে আমি 4 টেবিল চামচের মতো ঘি নিয়েছি। ঘিটাকে একটু গ্যাসেতে গরম করে নিলাম। নেওয়ার পর এই ময়দার মধ্যে আমি দিয়ে ভালো করে চামচ দিয়ে নেড়ে নিচ্ছি। ঘিটা যেহেতু গরম সেহেতু আমি এখনো হাত ঠেকাইনি। এবারে আমি হাত দিয়ে ভালো করে ময়দার সঙ্গে ঘিকে মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গেছে। এইবারে মাঝখানে আমি একটু জায়গা করে নিলাম আর এখানে দিয়ে দিলাম উষ্ণ গরম জল। কুসুম কুসুম গরম জল থাকবে, সেই জলে এই ময়দাটাকে পুরোটা মাখতে হবে। আমি অল্প অল্প জল দিয়ে একটা সুন্দর স্মুথ ডো তৈরি করে নেব। আমি একসাথে জলটা দিইনি, আমি অল্প অল্প করে জল দিয়েছি। আর ডো তৈরি হয়ে গেছে। এবারে উপর থেকে একটু তেল ব্রাশ করে দিয়ে আমি ঢাকা দিয়ে আমি রেস্টে রেখে দিচ্ছি আধা ঘন্টার জন্য। আধা ঘন্টা পর ফিরে এসেছি। এইবার আমি কচুরিগুলোকে বানাবো, তার জন্য আমি একটুখানি ডোটাকে আবারও ভালো করে পিঁড়ে বেলনির ওপর মেখে নিচ্ছি। এখানে লুচির যে সাইজ হয় সেই সাইজের থেকে একটু বড় করে লেচিগুলো কাটতে হবে। আমি এই রকম ভাবে নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী করে নিতে পারেন। এইবার কড়াইশুঁটিগুলো ঠান্ডা হয়ে গেছে, আমি একটু হাত দিয়ে মেখে নিচ্ছি আবারও। এবারে এখান থেকে একটা করে লেচি তুলে আমি হাত দিয়ে একটু চেপে নিচ্ছি। আমি মাঝখানটা কোনো মতেই চাপ দেব না, আমি সাইডগুলোকে চেপে চেপে বাড়িয়ে নেব। মাঝখানটাতে চাপ দিলে কি তাড়াতাড়ি কড়াইশুঁটিগুলো বেরিয়ে আসবে, তখন ফুলবে না লুচিগুলো। তো আমি পুরটা একটা গোল করে নিয়ে এই লেচির মধ্যে ঢুকিয়ে দিয়ে মুখটা বন্ধ করে দিলাম। এইবার ভালো করে আবার একটু রাউন্ড করে নিচ্ছি যাতে পিছনের শেপটা স্মুথ হয়ে যায়। আবারও একটা আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। কোনোভাবেই মাঝখানে প্রেস করা যাবে না, সাইডগুলোকে চেপে চেপে বাড়িয়ে নেবেন। কড়াইশুঁটির পুরগুলো আমি সমস্ত লেচির মধ্যে ঢুকিয়ে নিয়েছি।
এবারে উপর থেকে একটু তেল আমি সমস্ত লেচির ওপরে লাগিয়ে নিচ্ছি। আপনারা তো অনেকভাবে কড়াইশুঁটি হয়তো বাড়িতে খেয়ে থাকবেন, কিন্তু একবার হলেও আমার এই রেসিপি দেখে আপনারা বাড়িতে বানিয়ে দেখুন। আশা করছি আপনাদের এই রেসিপি ভীষণই পছন্দ হবে। পিড়ে বেল্লির ওপর একটু তেল লাগিয়ে নিয়েছি। এবারে একটা লেচিকে আমি হাত দিয়ে যতটা সম্ভব প্রেস করে নিচ্ছি, যাতে ভিতর দিয়ে পুরগুলো সুন্দরভাবে ছড়িয়ে পড়ে। এই কড়াইশুঁটির কচুরি করবার জন্য কিন্তু খুব বেশি চাপ দিয়ে বেললে হবে না, একদম আলতো হাতে বেলবেন। জাস্ট একবার উপরের দিকে আর একবার নিচের দিকে বেলে নিলেই হয়ে যাবে। তো আমার কচুরিটা রেডি হয়ে গেছে। তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি। এবারে দিয়ে দিলাম কচুরিগুলো। আর কচুরিগুলোকে ফোলানোর জন্য এই প্রসেসটা কিন্তু অবশ্যই আপনাদের করতে হবে। সেটা হচ্ছে উপর থেকে চামচের সাহায্যে কচুরির ওপর তেল দিতে হবে, দিলে আপনাদের কচুরিগুলো একদম ফুলকো ফুলকো হবে। আমার মতো যদি কড়াইশুঁটির কচুরি ফুলকো ফুলকো করতে চান তাহলে কিন্তু এই প্রসেসেই করতে হবে। তো আমার কচুরিটা রেডি হয়ে গেল। আপনারা দেখলেন কত সহজে আর কত কম ইনগ্রেডিয়েন্টসে আমি এত সুন্দর কচুরি করেছি। আপনারা যদি চান তাহলে এই শীতকালে একবার হলেও মটরশুঁটির কচুরি বাড়িতে বানিয়ে দেখুন। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। আমার কিন্তু প্রতিটা কচুরি কিন্তু ফুলেছে, একদম ফুলকো ফুলকো কচুরি হয়েছে এখানে, আর স্বাদেও দুর্দান্ত হয়েছে। আপনারা একবার বাড়িতে করে দেখুন, আশা করছি আপনাদের খুব পছন্দ হবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার পেজকে ফলো করবেন। এখানে আমি সার্ভ করে নেব কচুরিগুলোকে আলুর দমের সঙ্গে। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী ছোলার ডালের সঙ্গেও সার্ভ করতে পারেন। আমি এখানে আলুর দমের সঙ্গে কড়াইশুঁটিগুলোকে সার্ভ করে দিলাম। আপনাদের মনে হচ্ছে কড়াইশুঁটির কচুরিগুলোকে উপর থেকে দেখে ঠিক বুঝতে পারছেন না যে ভিতরটা কেমন হয়েছে। অবশ্যই এখন আপনাদের সঙ্গে শেয়ার করব যে কড়াইশুঁটির কচুরির ভিতরের দিকটা দেখতে কেমন হয়েছে। তো আমি একটুখানি ছিঁড়ে নিলাম। দেখুন পুরে ঠাসা কচুরিটার চারিদিকে কিন্তু পুর খুব সুন্দরভাবে হয়েছে। আর এবারে আপনাদের দেখিয়ে দিচ্ছি আলুর দমের সঙ্গে সার্ভ করে। আলুর দমের সঙ্গে কিন্তু খুব ভালো এই কড়াইশুঁটির কচুরি জমে যাবে। আজকের মতো এখানেই বিদায় নিলাম। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।